এই জন্য আম জনগণ সম্পর্কে কোরআন সুন্নাহর আলেম ওলামারা বলেছেন যে জনগণ ইমাম গাজ্জালির কিতাব পড়বে না, যদি পড়ে তো পথভ্রষ্ট হয়ে যাবে। ইবনে আরবি যদি কোনো তওবা না করে মারা গিয়ে থাকেন, তার জন্য রহমতুল্লাহ বলা বলতে পারবো না। আমরা জানি না, আশা করি তিনি তওবা করে মারা গেছেন, কিন্তু তার বইগুলির কী হবে? তার বইগুলি পড়া যাবে না। ফুতুহাতুল মাক্কিয়া কোনো ক্রমেই পড়া যাবে না। ফুতুহাতুল মাক্কিয়া পড়ার কোনো সুযোগ নেই। মাওলানা রুমি উনি না হলে আমাদের কি সমস্যা? উনি ইসলামে কি কন্ট্রিবিউশন করেছেন? তাফসীর লিখছেন, না হাদিসের কিতাব লিখছেন, না ফিকহ কিতাব লিখছেন, না উসুল ফিকহ লিখছেন, না উসুল হাদিস লিখছেন? কোনটা লিখছেন? কিছুই না। উনি যেটা লিখছেন হলো মসনবী শরীফ। মসনবী শরীফ প্রথম চরণটার মধ্যে শিরক। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লাহ। পাঁচজন মহাপুরুষরে কাফেরে আকবর বলছে। কাফেরে আকবর এরা একজন বড় পৃষ্ঠা বাবায় নাউজুবিল্লাহ, জালালউদ্দিন রুমি বাবায় নাউজুবিল্লাহ, ইমাম গাজ্জালি বাবায় নাউজুবিল্লাহ, ইবনুল আরাবি নাউজুবিল্লাহ, আহমদ রেফাই নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ শব্দটা ব্যবহার করলাম তাদের সম্মানার্থে, কারণ তারা তো মহাপুরুষ, তারা আল্লাহর রোগে রাঙায় গেছে গা, তারা আল্লাহরে চাইছে, নিজের দেহের ভিতরে আল্লাহরে খুঁজছে। আল্লাহ কবই দেন তো, কোরআন কইতেছে তুমি একা হও, আমি সাথে সাথে জব দেব। কি কথা, ডাইরেক্ট সাথে সাথে জব দেব। তুমি একা হও, আমি তো একাই, আমি তো দুই নামে একা। তারপরে কে কইল আমার একা? কে কইল এই কথাগুলি? আজকাল যা অবস্থা, কেমনে খানকা সাজামো, কেমনে খানকা বানামো, কেমনে সিংহাসন বানামো। আর আগেরকার মহাপুরুষরা তো পাঁচজনকে কাফেরে আকবর বলল। আমি কে কথাটা বললাম জানেন? সারা পৃথিবীর মানুষ জালালউদ্দিন রুমির নাম লয়, ইমাম গাজ্জালির নাম লয়, ইবনুল আরবির নাম লয়, বড় পীর বাবার নাম লয়, আহমদ রেফাইর নাম লয়। সারা পৃথিবীর মানুষ যারা একটু গবেষণা করে আর যারা কাফের ফতোয়া দিচ্ছে, তাগো নাম কুত্তায়ও জানে। দেখেন তো, চিনে চিনে এজি রাজত্ব জয় করলো, আর খাজা বাবায় কয় ইমাম হোসেন বাদশার বাদশাহ। খাজা বাবায় কয় ইমাম হোসেন বাদশারও বাদশাহ, আর রাজত্ব জয় করলো প্র্যাকটিক্যাল এজি। আমরা কি সুন্দর করে হেলিছি পাঁচজন কাফের, কাফের আকবর। যেমন ইমাম হোসেন বাবার 300 আলেম ফতোয়া দিছে তার হত্যা করা ওয়াজিব, সে দেশদ্রোহী। ওই আলেমগুর নাম কেউ জানে না? লয় কোন নিজের একটু জিজ্ঞান না। কোনো মুখে বাজেনি এই পাঁচজনকে কাফের করতে। নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারি। আমি চিন্তাই করি না মারা যাবো। দেখবেন একটা লোকের যদি ক্যান্সার হয়, হ্যাঁ বন্ধ হয়ে যায়, ফেরেশতা হ্যাঁ সামনে গিয়ে কথা কয়ে দেখেন, মনে করেন মুখটার মধু জুটতেছি বন্ধু। ডাক্তার যদি কয় নাই সাহেব আপনার তো হার্টের প্রবলেম, রিং পরাইতে হইব বা বাইপাস, ও দিনকার থেকে না হিসাবে আমরা সোজা হয়ে আসি। আল্লাহর মায় খুব লক্ষ্য করেন তো কি কথাটা আদম রে কইছে আল্লাহ, তুমি গন্ধম খাইছো, তুমি যাও এখন দুনিয়া নামক জাহান্নামে যাও।
এ দুনিয়ার জাহান্নাম কি দেখেন তো, একটু মাথার থেকে হৃদয় থেকে দুনিয়ার ধন সম্পদ মান সম্মান পাওয়ার জন্য কত ব্যাকুল। 10টা ফুলের মালা দিল, হাজার হাজার মানুষ সম্বর্ধনা দিল, আমি ফুইলা গেলাম। কত ভালো। খেয়াল করেন তো, এ অনেক কিছু কয়েকটা লোক বেরিয়েছে, মজ্জুব বেরিয়েছে, দিনটা দুই জায়গায় বয়ে থাকে, হ্যার গিয়ে দাড়ি চুলকে দেয়, হ্যার কাপড় বদলে দেয়। আরে তুই যে সুদ খায় ওর কাছে যা, যে ঘুষ খায় ওর কাছে যা, যে পরের টামাইরা খায় ওর কাছে যা, যে ভণ্ডামি করে ওর কাছে যা, যে ধর্মের লেবাস লাগায় ভণ্ডামি করে তার কাছে যা। এই নিয়ে তুমি এটা কেন করো? হ্যাঁ, আরে মুসলিম বইয়ের তোর চুলদারি কাটা তোর হয়ে গেল গা। এই এর নাম ইসলাম। আরে বুড়ি পথে কাটা দিচ্ছে, মহানবী প্রতিদিন কাটা সরাই গেছে, তার নাম ইসলাম। সেই মহানবী তার সেবা করছে, তার নাম ইসলাম। মহানবী কি ওরে কাফের কয়? এই যুদ্ধের মধ্যে দাঁত শহীদ হয়ে গেল গা, উটের পিছনে হ্যাস হয়ে গেল গা, তবু কি ওরে কাফের করে? আমরা গরিবে বিরিয়ানি খাই আর আরেকজনে কাফের বন্ধুয়া দেই। এই নাম কত নিচে নামতে পারি, গবেষণা বলতেই নাই। আমি একজনের মুখে শুনি না কোরআনটা গবেষণা কর। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি দাদা সারাটা জীবন কোরআন গবেষণা করে গেছে। বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন গবেষণা করছেন, তারপরে বলে বাবা জাহাঙ্গীর আমি এক অক্ষর বুঝিনি। আমরা ব্যস্ত আছি কে খেলাফত পাইছে, কে মুড়ি ধুইছে, কে খলিফা হইছে, এগুলি যা পরিচয়, কে সাধক এগুলি বলে পরিচয়, প্রেমের পরিচয় বলে এগুলি দিয়া, খেলাফত দিয়া প্রেমের পরিচয়, খলিফা দিয়া প্রেমের পরিচয়, মুরিদ দিয়া প্রেমের পরিচয়, সাধনা এই তথাকথিত সাধক দিয়া প্রেমের পরিচয়, কামেল মুর্শেদের পরিচয়, পথ প্রদর্শকের পরিচয়। হ্যাঁ, প্রেমের এই সাইনবোর্ড। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। শত শত পীর বদলাও, কই আমগো পীরগো মধ্যে কোনো একতাবদ্ধতা নাই। কেউ মাসনবী শরীফটা বের করলো না, কেউ উদ্যমটা বের করলো না, কেউ বড় বড় অলি আল্লাহদের বইগুলা অনুবাদ করে বের করলো না। কে কত বড় সিংহাসন বানাইবো, কে কত বড় দরবার বানাইবো, কে কত বড় দরবারে কটা এসি লাগাইবো, এই লই আমরা ব্যস্ত আছি। বাবা জাহাঙ্গীরের দেখতাম 120 টাকা দামের একটা ঘড়ি পিন্ধা করতো, 27 বছর ঘড়িটা পিনছে। একটা স্যান্ডেল পিনলে তো পিনলে। আমরা কই মাওলা, আরে আমার মাওলা আলীর অপমান করা, আমার মাওলা আলীর জীবনীটা দেহ নাহিদ তুমি দেখা, তারপরে নাহিদ তুমি তোমার নিজের পরিচয় দাও আমি মাওলা। আমার মাওলা আলী বুকের উপরে বসছে, তাকে হত্যা করব, সে থুতু নিক্ষেপ করছে, মাওলা আলী তাকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। কে? ওটা তার ভিতরে ক্রোধ জন্ম দিচ্ছে। মাওলা, আমি নাহিদ যদি কই আমি মাওলা, আমার মাওলা আলীর অপমান করা না, আমার বাবা জাহাঙ্গীর আমি অপমান করব না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।